আজকে আমরা পড়ব কোষ। কোষের স্টাডিকে বলা হয়, মানে যেখানে কোষ স্টাডি করা হয় সেটাকে বলা হয় সাইটোলজি। কোষের স্টাডিকে বলা হয় সাইটোলজি। জীবের ক্ষুদ্রতম এককের নাম হলো কোষ। এর কথা অর্থ হলো একটা জীবদেহ অনেকগুলি কোষের সমষ্টি নিয়ে গঠিত। একটা ফুল জীবদেহ ও সমস্ত কোষের অনেকগুলি কোষের সমষ্টি নিয়ে গঠিত। একটা পূর্ণবয়স্ক মানবদেহে 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি কোষ থাকে। তো আমরা এখন জীববিদ্যা সম্পর্কে বলছি। জীববিদ্যার জনক অ্যারিস্টটল। জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। বিজ্ঞানী রবার্ট হুক প্রথম 1665 খ্রিস্টাব্দে কোষ সম্পর্কে ধারণা দেয়। তো রবার্ট হুক যেই অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষাটা করছিল সেটা অতটা উন্নত মানের ছিল না। অতটা কোষের ভিতরে যে কোষের ভিতরে যে বিভিন্ন অঙ্গনগুলো ছিল সেটা সচল অবস্থায় দেখতে পায়নি। তাই মনে করা হয় যে রবার্ট হুক মনে করে না, এটাই ধারণা দেওয়া হয় যে রবার্ট হুক যে কোষটা দেখেছিল সেটা মৃত। পরবর্তীকালে লিউভেনহক 1674 খ্রিস্টাব্দে এর যে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখেছিল সেটা দেখেছিল যে কোষের ভিতরে অঙ্গনগুলা বেশ নড়চড় করছিল। তো এটা বলেছিল জীবিত কোষ। এটা হলো লিউভেনহক, হলো রবার্ট হুক। তো মনে রাখবো কি করে নামটা। আমরা কোনো ক্ষুদ্র জিনিস হুকের মাধ্যমে তুলে দিই। তো কোষটাও খুবই ক্ষুদ্র, যেটা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। তো আমরা মনে রাখবো হুকের সাহায্যে তুলে দিই। রবার্ট হুক আর হক, রবার্ট হুক মৃত আর লিউভেনহকটা জীবিত কোষ ধারণা করেছিল। তো আমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবো কোষটা আসলো কোথা থেকে। প্রথমে সমুদ্রের জল ছিল, গরম স্যুপ আকারে ছিল। সেখান থেকে সমুদ্রের জলে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন এগুলো থাকার ফলে সেগুলি অ্যামাইনো অ্যাসিড প্রচুর পরিমাণে থাকার ফলে এগুলো একসঙ্গে জমা হয়ে আলাদা হতে লাগলো, ফলে সৃষ্টি হলো কোষের সৃষ্টি হলো। সেই সময় কোষকে আমরা যদি পুরো ভাগে ভাগ করি তো প্রাচীন কোষ অনুসারে প্রথমে তৈরি হয়েছিল হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ। তো প্রোক্যারিওটিক কোষ যেটা ছিল নিউক্লিয়াসবিহীন, এখানে নিউক্লিয়াস ছিল না, ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস ছিল। প্রোক্যারিওটিক কোষরা প্রাচীনকালে যে কোষের সৃষ্টি হয়েছিল এটা ছিল আরএনএ যুক্ত, এটা পরজীবী ছিল, পরভোজী ছিল। পরবর্তীকালে এরা যা খাবার খেত সেটা পর্যাপ্ত পরিমাণে না থাকে, এরা স্বভোজী কোষের সৃষ্টি হয়েছিল। আস্তে আস্তে এই স্বভোজী কোষ থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়েছিল। তো প্রোক্যারিওটিক কোষরা ছিল নিউক্লিয়াস ছিল না, প্রোক্যারিওটিক কোষে কোনো নিউক্লিয়াস ছিল না, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস তৈরি হলো। এটা উন্নত। প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম ছিল, রাইবোজোম ছিল 70 এস আর ইউক্যারিওটিক কোষে 80 এস। এই 70 এস জিনিসটা কি? 70 এস হলো রাইবোজোমের 70 এস কথা হলো সাব ইউনিট। 70 এস হলো আমরা এইভাবে ভাঙবো, রাইবোজোমের 70 এসটা 50 আর 30 এস, এটা হলো 60 আর 40 এস। এই যোগগুলো এটা বায়োলজিক্যাল যোগ করা হয়েছে, তাই এটা অ্যাপ্রোপ্রিয়েটলি নেবে না, এটা বায়োলজিক্যাল যোগ। 80 এসকে এইভাবে ভাঙেছে, এর ভিতরে থাকছে হচ্ছে বিভিন্ন কোষ থাকে, এটা হচ্ছে আরএনএ থাকে, এর মধ্যেও থেকে যাচ্ছে বিভিন্ন কোষ, যেমন এটা হচ্ছে আরএনএ থাকে। আমরা দেখব নিউক্লিয়াস যেহেতু নাই, নিউক্লিয়াসের
নিউক্লিয়াস থেকে যে নিউক্লিয়াসের উপর নিউক্লিয় জালিকা থেকে যে ক্রোমাটিন জালিকা ক্রোমোজোম তৈরি হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো ক্রোমোজোম ক্রোমোজোম এখানে নাই, ক্রোমোজোম এখানে আছে। তাহলে প্রোক্যারিওটিক কোষটা আদি কোষ, এটা হলো নতুন কোষ, এটা উন্নত মানের কোষ। তো আমাদের প্রোক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষের পার্থক্য বোঝা হয়ে গেল। আমরা সেন্ট্রোজোমটা দেখলাম, সেন্ট্রোজোমটাও থাকছে না এই প্রোক্যারিওটিক কোষে। ইউক্যারিওটিক কোষে সেন্ট্রোজোম থাকছে। কোষের স্টাডিকে বলা হয় সাইটোলজি, আর অ্যারিস্টটল জীববিদ্যার জনক বলা হচ্ছে। আমরা কোষ উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষটা এক কোষীয় ভাগটা আমরা পড়লাম ইউক্যারিওটিক কোষের মধ্যে। ইউক্যারিওটিক কোষের মধ্যে আমরা এটা বহু কোষের মধ্যে পড়েছি, বহু কোষের মধ্যে ভাগ পড়েছি উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষটা পুরোটাই কার্বোহাইড্রেট দ্বারা তৈরি। প্রাণী কোষ পুরোটা একটা প্রাণী কোষের মধ্যে আমরা দেখেছিলাম যে পুরোটাই প্রোটিন দ্বারা তৈরি। প্রাণী কোষ পুরোটাই প্রোটিন দ্বারা তৈরি। আমরা একটা এক্সাম্পল সাহায্যে বলবো। আমরা যে সিল্কের কাপড়টা দেখি, এটা অ্যাকচুয়ালি কী থেকে তৈরি? সুতির কাপড়। এটা আসলে পোকার লার্ভা থেকে তৈরি হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে প্রাণী কোষ থেকে তৈরি হচ্ছে। আমরা উলের যে জামা কাপড় পরি, উলটা এক রকমের প্রাণী কোষ থেকেই তৈরি আসে। এগুলো খুব পরীক্ষাতে কোশ্চেন আসে। উদ্ভিদ কোষটা কার্বোহাইড্রেট তৈরি, প্রাণী কোষটা প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিনের মধ্যে অনেক ভাগ আছে। প্রোটিন বলতে আমাদের সব কিছুই প্রোটিন দিয়ে তৈরি। আমাদের চুল, নখ, এর মধ্যে দেখব আমরা। তো আমরা দেখব চুল ও নখে কেরাটিন প্রোটিন, পেশিতে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন, লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন, রক্তপ্লাজমে আছে গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, অস্থি, টেন্ডন, লিগামেন্টে আছে কোলাজেন এবং ফাইবার। লোহিত রক্তকণিকা স্তন্যপায়ী প্রাণী কোষে লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস অনুপস্থিত। নিউক্লিয়াস অনুপস্থিত মানে হচ্ছে ডিএনএ থাকে না। ডিএনএ টেস্টে আমরা পাবো না। তো কোনো ডিএনএ টেস্ট করার সময় আমরা লোহিত রক্তকণিকা কি রক্তের মধ্যে একটা পার্ট, রক্তকে 3 ভাগে ভাগ করে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তো লোহিত রক্তকণিকা নিয়ে যদি আমরা ডিএনএ টেস্ট করি, সেক্ষেত্রে আমরা ডিএনএ টেস্টটা পাবো না, ডিএনএ টেস্টের রিপোর্টটা পাবো না। এবার রক্তপ্লাজমটা কি? রক্তপ্লাজম হলো আমরা রক্তকে যখন একটা পাত্রকে রাখা হয়, এরকম পাত্রে, তো উপরে সাদা সাদা অংশ থাকে, এটা হলো প্লাজম। আমরা জেল কালি সিসে ভালো বুঝতে পারবো। জেল কালি সিসের শেষ প্রান্তটা যেখানে কালি থাকে, তার শেষ প্রান্তটা সাদা সাদা অংশ থাকে, ওটা হলো রক্তকে ওরকম উপরের অংশটা ওরকম থাকে, এটাকে বলছে প্লাজম। রক্তপ্লাজমে কোন প্রোটিন থাকে? গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন প্রোটিন থাকে। তাহলে প্রাণী দেহে পুরো কোষটাই প্রোটিন দ্বারা নির্মিত। প্রোটিন দ্বারা নির্মিত। নিউক্লিয়াস নামকরণ করা হচ্ছে রবার্ট ব্রাউন। নিউক্লিয়াস নামকরণ করেন রবার্ট ব্রাউন। নিউক্লিয়াস যখন নামকরণ করে, তাহলে আমরা দেখে নেব হচ্ছে প্রোটোপ্লাজম নামকরণ করেন হচ্ছে পারকিনজি। প্রোটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজম হচ্ছে নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম। প্লাজমকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। এবার নিউক্লিওপ্লাজম সাইটোপ্লাজমটা কি আমরা ভালো মতো দেখে নেব। এটা ধরলাম একটা কোষের ভিতরে আছে নিউক্লিয়াস। কোষের ভিতরে কে থাকে? কোষের ভিতরে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে যে তরল থকথকে জেলির মতো অংশ থাকে, সেটা হলো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম কোষের ভিতরে থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে সাইটোপ্লাজম।
সাইটোপ্লাজম এরা কি, এরা তরল ধকধকে জিনিস। এবার বিভিন্ন যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলোকে নির্দিষ্ট জায়গায় ধরে রাখা সাইটোপ্লাজমের কাজ। এবং সাইটোপ্লাজম আমরা ছবি আঁকলে ভালো বুঝতে পারবো। আর নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের মধ্যে থাকে যে প্লাজমটা নিউক্লিওপ্লাজম। এবং আর এটা যখন পড়লাম এই পুরো কোষ তত্ত্ববিদ, পুরো কোষ থিওরি স্লেড ও সোয়ান নামক বিজ্ঞানীটা দেন। স্লেড ও সোয়ান। স্লেড ও সোয়ান খ্রিস্টাব্দে থিওরিটা দেন। আমরা টেন্ডন কি লিগামেন্ট কি সেটাও শিখে নেব। লিগামেন্ট হচ্ছে হাড়ের মধ্যে হাড় জয়েন্ট রাখছে, যেটা হচ্ছে কোলাজেন ফাইবার দ্বারা, মানে কোলাজেন প্রোটিন দ্বারা লিগামেন্ট স্ট্রং করছে। টেন্ডনটা কি, হাড়ের সঙ্গে যে মাংসগুলো লেগে থাকছে, সেই হাড়ের সঙ্গে মাংস লেগে থাকছে সেটা টেন্ডনের মাধ্যমে। এটা অস্থিমানত পেশি। আমরা এখন কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর কাদের থাকে? কোষ প্রাচীর উদ্ভিদের থাকে। উদ্ভিদের কোষ প্রাচীর, কোষ পর্দা দুটাই থাকে। আমরা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষে দেখেছিলাম যে প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীর, কোষ পর্দা কিছু কিছু ক্ষেত্রে থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না। কিন্তু ইউক্যারিওটিক কোষে কোষ প্রাচীর, কোষ পর্দা দুটাই থাকে। কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়, প্রাণী কোষে কোষ প্রাচীর দেখা যায় না। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর, কোষ পর্দা দুটাই থাকে। আমরা চিত্র আঁকলে খুব ভালোভাবে দেখতে পারবো, বুঝতে পারবো। আমরা এখন কোষ প্রাচীরের চিত্র আঁকছি। আমরা শুধু জাস্ট বোঝার জন্য আঁকবো। এটা আমরা কোষ প্রাচীর উদ্ভিদের ক্ষেত্রে থাকে। আমরা এই অংশটা, মাঝের অংশটা যদি অন্য কালি দিয়ে একটু করে নিই, অন্য কালি দিয়ে আমরা যদি লাল কালি দিয়ে করে নিই, আমরা লাল কালি দিয়ে করলাম পুরোটাই, এইভাবে লাল অংশ আছে পুরোটাই। এই মাঝের অংশটা হচ্ছে মধ্য পর্দা বা মধ্য ল্যামেলা। এই ধারের এই যে অংশটা, এটা হলো প্রাথমিক প্রাচীর। আর এই অংশটা, প্রাথমিক প্রাচীর পরের অংশটা গৌণ প্রাচীর। তো আমরা কোষ প্রাচীরকে 3 রকম ভাগে ভাগ করে দিয়েছি। প্রথমেরটা দেখলাম আমরা মধ্যপর্দা, তারপরে দেখলাম প্রাথমিক প্রাচীর, তারপরে দেখলাম গৌণ প্রাচীর। আমরা এখন পুরো ডিটেলসে পড়ব। মধ্যপর্দা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম দ্বারা তৈরি। এটা হলো পেকটিন প্রোটিন দ্বারা নির্মিত। তো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম পেকটিন দ্বারা নির্মিত। প্রাথমিক কোষ প্রাচীরটা সেলুলোজ দ্বারা নির্মিত। লিগনিন দ্বারা তৈরি। গৌণ কোষ প্রাচীরটা হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন প্রভৃতি দ্বারা গৌণ কোষ প্রাচীরটা গঠিত। কোষ প্রাচীর 3টা ভাগ। মধ্যপর্দা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দ্বারা দ্বারা তৈরি, এটাকে পেকটিন বলা হয়। প্রাথমিক কোষ প্রাচীরটা লিগনিন সেলুলোজ দ্বারা তৈরি। গৌণ কোষ প্রাচীরটা হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন দ্বারা তৈরি। সেলুলোজটা কি আমরা বলেছিলাম, সেলুলোজ হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরের দ্বারা তৈরি। পৃথিবীতে প্রায় 90% পদার্থই সেলুলোজ দ্বারা তৈরি। আমরা জামা কাপড়, খাতা, পেজ, পৃষ্ঠা
সবকিছু সেলুলোজজাত, সবকিছু সেলুলোজজাত ধরে সবকিছু উদ্ভিদ থেকে চলে আসে। উদ্ভিদ প্রাণী কোষরা সেলুলোজটা হজম করতে পারে না। সেলুলোজ, আমরা যদি কাঠ ধরি, কাঠের মধ্যে একরকম পোকা থাকে, সেই পোকাগুলা এই সেলুলোজটা হজম করতে পারে, প্রাণীদের হজম করতে পারে না। এই কোষ প্রাচীরের পুরো অংশটার একটা পার্ট, এটাকে বলছে ভ্যাকুয়াল। উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা ভিতরে সম্পূর্ণ অংশ পড়ব ভ্যাকুয়াল। এক পাশে আছে নিউক্লিয়াস। ভ্যাকুয়াল জিনিসটা কি? ভ্যাকুয়াল জিনিসটা হলো কোষের মধ্যে খাদ্য সঞ্চয় করে রাখে, আর বাকি সমস্ত অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম আর সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের মধ্যে যেটা আছে সেটা হলো নিউক্লিওপ্লাজম। মাঝখানে একটা ছিদ্র পড়ে এরকম। এর ছিদ্রটার নাম হলো হচ্ছে, তো এই অংশের নাম প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটার কাজ হলো খনিজ পদার্থ, খনিজ লবণ এই পরবর্তী কোষের সঙ্গে পদার্থের সঙ্গে সংযোগ রক্ষা করা, এই অংশ খনিজ লবণ। আমরা প্লাজমোডেসমাটার কাজটা বুঝলাম। আর প্লাস্টিড আমরা আগের ভিডিওতে বুঝি, প্লাস্টিড একমাত্র থাকছে শুধু উদ্ভিদ কোষে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। এই অংশটা হচ্ছে প্লাজম, পর্দা। এই অঙ্কটা সাইটোপ্লাজম থাকে, পর্দা থাকে। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, পর্দা থাকে। সুবেরিন, সুবেরিন প্রাথমিক কোষ প্রাচীর দিয়ে তৈরি। সুবেরিন পেকটিন কি? পেকটিন আমরা পড়ব হচ্ছে পেকটিন বাণিজ্যিক, এটা একটা বাণিজ্যিক পদার্থ। এটা দুধ কিংবা ফলের জুস, মিষ্টি তৈরির, প্যাকেটের জিনিসের মিষ্টি তৈরির, রং তৈরিতে কাজে লাগে। পেকটিন হলো জেলির মতো তরল থকথকে জিনিস, এটা হলো পেকটিন, বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়। কোষ প্রাচীরটা কমপ্লিট হলো। এরপর আমরা পড়ব হচ্ছে কোষ প্রাচীরের কাজ। কোষ প্রাচীরের কাজ হলো প্রাচীরের কাজ হলো দৃঢ়তা প্রদান করা। পর্দার কাজ হলো, এই যে পর্দার কাজ হলো প্রোটোপ্লাজমকে রক্ষা করা, প্লাজমিক পদার্থ থেকে রক্ষা করা। প্লাজমোডেসমাটার কাজ হলো যে পরের কোষ থেকে বিভিন্ন দুটো কোষের মধ্যে সংযোগ স্থাপন করা, খনিজ পদার্থ লবণের মধ্যে বিভিন্ন সংযোগ স্থাপন করা।